শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতকাল সূচক আবার রেড জোনে ফিরেছে এবং 38.20 পয়েন্ট বা 0.74% হ্রাস পেয়ে 5,156 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 371 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 14.49% বেশি। বাংলাদেশের বৈদেশিক ঋণ সামান্য বেড়ে সেপ্টেম্বর অর্থবছর 25-এ 0.93% বৃদ্ধি পেয়ে 104.36 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই বৃদ্ধি মূলত সরকারি ঋণে 3.31% বৃদ্ধি পেয়ে 73.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর কারণে হয়েছে, যা প্রধানত বিশ্বব্যাংক এবং এডিবির মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া। তবে সরকারি খাতের কর্পোরেশনগুলোর ঋণ 6.23% কমে 11.05 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে এবং বেসরকারি খাতের ঋণ 3.18% হ্রাস পেয়ে 10.73 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর পেছনে ব্যাংকিং খাতে আস্থা হ্রাস এবং পরিশোধে বিলম্ব প্রধান কারণ। বেসরকারি খাতের স্বল্পমেয়াদী বাণিজ্য সম্পর্কিত ঋণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, তবে সরকারি খাতের কর্পোরেশনগুলোর জন্য দীর্ঘমেয়াদী ঋণে সামান্য বৃদ্ধি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ 13 জানুয়ারি আবারও লেনদেন দেরি করেছিল। নেটওয়ার্ক সমস্যার কারণে 10 মিনিট দেরিতে শুরু হয়, যা বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। 5 জানুয়ারি অনুরূপ একটি ব্যাঘাত ঘটেছিল, যেখানে ওএমএস কনফিগারেশন সমস্যার কারণে ট্রেডিং 90 মিনিট দেরি হয়েছিল এবং প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে লেনদেন পুনরায় শুরু হয়। এই সমস্যা তদন্তের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যা এই সমস্যাগুলির প্রতিকারমূলক ব্যবস্থা সুপারিশ করবে এবং প্রতিক্রিয়া প্রোটোকল প্রতিষ্ঠা করবে। প্রাথমিক ইতিবাচক প্রবণতা সত্ত্বেও লেনদেন পুনরায় শুরু হওয়ার পর ডিএসইএক্স সূচক 34 পয়েন্ট কমে যায়। মন্য সিরামিক্স ইন্ডাস্ট্রিজ তার মন্য ফেব্রিক্সে 9.79% শেয়ার বিক্রি করেছে, যা 1,12,54,000 শেয়ার নিয়ে মোট 18.38 কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতি শেয়ারের মূল্য ছিল 16 টাকা 30 পয়সা, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সংগ্রহ করা তহবিলটি তার সিরামিক্স ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং বাজারে পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হবে, যেহেতু এটি কয়েক বছর ধরে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ঘোষণা আসার পর মনো ফেব্রিক্সের শেয়ার মূল্য 9.94% বেড়ে 17.70 টাকায় বন্ধ হয়েছে। মন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখনও মনো ফেব্রিক্সের বৃহত্তম শেয়ার হোল্ডার, যার শেয়ার হোল্ডিং 12.04%। বাংলাদেশের পেইন্ট শিল্প অতিরিক্ত শুল্কের কারণে চাপের মধ্যে পড়েছে, যা কাঁচামালের ওপর 20% থেকে 30% এবং পণ্য সরবরাহের ওপর 5% থেকে 10% বৃদ্ধি করা হয়েছে, ফলে খরচ বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদা কমে যাচ্ছে। বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে যে পেইন্ট এবং প্রাইমারের মতো গুরুত্বপূর্ণ উপকরণে এই কর বৃদ্ধি অযৌক্তিক, যেগুলি অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়তি মুদ্রাস্ফীতি, দুর্বল টাকা এবং স্থগিত সরকারি নির্মাণ প্রকল্পগুলো শিল্পের জন্য আরও চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, ফলে বিপিএমই সরকারকে এই শুল্ক হার পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।